প্রয়োগ করতে বাধ্য করতে হয়। আপনারা দেখেছেন শ্রমিকদের বেতন এমনি বাড়ছে, যখন সারা দেশের শ্রমিকরা আন্দোলন করে তারা রাস্তায় নেমেছে, সারা দেশের শ্রমিকরা যখন রাস্তায় বিক্ষোভ করেছে, তখন সরকার বাধ্য হয়ে শ্রমিকদের জন্য মজুরি নির্ধারণ করতে হয়েছে। আপনারা জানেন এই সরকার ক্ষমতা আসার পর আশুলিয়া গাজীপুরে লক্ষ লক্ষ শ্রমিকদের চাকরিচ্যুত করা হয়েছে, 3 জন শ্রমিকের জীবন দিতে হয়েছে। আমরা দেখলাম এই সরকার রাজনৈতিক কারণে যেসব মালিকরা তাদের কারখানা কিন্তু ঠিক তাদের পাওনা পরিশোধ করেছে। আপনারা দেখছেন ব্যক্তিগতভাবে 43,000 শ্রমিকের পাওনা পরিশোধ করেছে। আর এই এওয়ানের স্টাইল ক্যাব এবং ডিএনজেলের শ্রমিকদের মাত্র 3-4 হাজার 5,000 শ্রমিকদের এই সরকার পাওনা পরিশোধ করার উদ্যোগ নিতে পারে না। কিসের শক্তি এই মালিকের, সেটা আমরা জানতে চাই। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আজকের মধ্যে সুস্পষ্ট ঘোষণা দিবে কখন থেকে টাকা দেওয়া শুরু হবে। এখন তারা জানাবে কখন থেকে শ্রমিকদের এই পাওনা পরিশোধ করা হবে। সেই সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই ভবনের কোন শ্রমিক, কোন কর্মচারী তারা কাজ করতে পারবে না। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা দিনের পর দিন বিভিন্ন জায়গায় ধর্ণা করেছি। গতকালকেও সরকার বলছিল গান্ধীপুরে মিটিং এর সিদ্ধান্ত নেওয়া হবে, আমরা সেই সিদ্ধান্ত পাই নাই। একটু আগে খবর পেলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা জরুরি মিটিং করতেছেন গানের শিল্পের পাওনা পরিশোধের জন্য। আমরা বলতে চাই এই মিটিং এর সিদ্ধান্ত থেকে এই কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধের সুস্পষ্ট ঘোষণা করবেন আমরা আশা করি। কিভাবে বৃহত্তর আন্দোলন করে শ্রমিকদের পাওনা আদায় করতে হয় সেই বিষয়ে আমরা সমস্ত সংগঠন আমরা সহ সিদ্ধান্ত নেব। এই কথা বলে আমি আমার বক্তব্য